কম্পাউন্ড লিপিড আমরা বলছিলাম যে সিম্পল লিপিডের সাথে অ্যাডিশনাল গ্রুপ যুক্ত থাকে। সিম্পল লিপিড কি? ফ্যাটি অ্যাসিড উইথ অ্যালকোহল esterification containing additional group such as phosphate, nitrogenous base, carbohydrate, protein, amino group etc. ঠিক আছে? এর মধ্যে আছে এই কম্পাউন্ড লিপিডের মধ্যে ক্লাসিফিকেশন অফ কম্পাউন্ড লিপিড যদি বলো তুমি, ফসফোলিপিড, তারপর আছে গ্লাইকোলিপিড, আদার কম্পাউন্ড লিপিড। ফসফোলিপিড গুলো আবার কতগুলো ভাগে বিভক্ত। ফসফোলিপিড বলতেছে যে লিপিড কন্টেইনিং ফসফরিক অ্যাসিড এন্ড ফ্রিকুয়েন্টলি এ নাইট্রোজেনাস বেস। তার মানে যে এই প্রথমে গ্লিসারল, তার সাথে স্টারিফিকেশন কি ফ্যাটি অ্যাসিড, তার সাথে যুক্ত থাকবে ফসফরিক অ্যাসিড অথবা আরো থাকতে পারে যে নাইট্রোজেন, কিছু কিছু নাইট্রোজেনাস বেস আছে। এই ফসফোলিপিডের মধ্যে গ্লিসারল ফসফোলিপিড, তার মধ্যে লেসিথিন আছে, সেফালিন আছে, প্লাজমালোজেন, কোলিন প্লাজমালোজেন আছে, স্ফিঙ্গোফসফোলিপিড আছে, যেটা আমরা স্ফিঙ্গোসাইন একটা ফ্যাটি অ্যালকোহল পড়েছিলাম, এই অ্যালকোহলটা এখানে ব্যবহৃত হয়, স্ফিঙ্গোমাইলিন। গ্লাইকোলিপিড, গ্যাংলিওসাইট, সেরিব্রোসাইট, গ্লোবোসাইট। আদার কম্পাউন্ড লিপিড আছে কিছু, যেমন সালফোলিপিড, লাইপোপলিস্যাকারাইডস, আরো কিছু কিছু লিপিড আছে যেগুলো কম্পাউন্ড লিপিডে থাকে। ফসফোলিপিডস ক্লাস অফ লিপিড দ্যাট আর মেজর কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন। আসলে আমাদের যে বায়োলজিক্যাল অর্গানিজম, বিশেষ করে এনিমেল, এদের যে সেল মেমব্রেন থাকে, হিউম্যানের সেল মেমব্রেন থাকে, এই সেল মেমব্রেনের মেইন অংশই হচ্ছে বা মেইন লিপিডটাই হচ্ছে এই ফসফোলিপিড, যেটা কিনা তোমরা নাম শুনে থাকবা লিপিড বাইলিয়ার। এই লিপিড বাইলিয়ারের মেইন কম্পোনেন্ট হচ্ছে এই ফসফোলিপিড, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু সে টু কন্টিনিউ বা টু স্ট্রাকচারাল সেল মেমব্রেন, সেল মেমব্রেনের স্ট্রাকচার বা সেল মেমব্রেনকে তৈরি করার ক্ষেত্রে আর কি। দে আর মোস্ট অ্যাবান্ডেন্ট মেমব্রেন লিপিড। Okay, they are most abundant membrane lipid. In phospholipid, two of hydroxyl group of glycerol. আসলে ফসফোলিপিডটা কিভাবে তৈরি হয় এটা এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, যে গ্লিসারলের কি থাকে, তিনটা হাইড্রোক্সিল গ্রুপের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড কি থাকে, স্টারিফিকেশন থাকে। নরমাল ফ্যাটের ক্ষেত্রে আমরা দেখেছি যে রবিবার দিন তোমাকে যেটা পড়ালাম, যে তিনটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে এরা বলতেছে যে ফসফোলিপিড গুলো তৈরি হবে ওইভাবে যে ইন ফসফোলিপিড টু অফ হাইড্রোক্সিল গ্রুপ ইন গ্লিসারল আর লিঙ্ক টু ফ্যাটি অ্যাসিড। তার মানে দুইটা হাইড্রোক্সিল গ্রুপ অফ গ্লিসারল জয়েন্ট থাকবে, স্টারিফাইড থাকবে টু ফ্যাটি অ্যাসিড, থার্ড ওএইচটা লিঙ্ক টু ফসফরিক অ্যাসিড, দ্যাট লিঙ্ক টু ওয়ান ভ্যারাইটি অফ পোলার হেড। তার মানে এই 3 নম্বর ওএইচটা যুক্ত থাকবে ফসফরিক অ্যাসিড আর একটা পোলার হেড গ্রুপের সাথে। তাহলে এই ফসফোলিপিড গুলোকে বলা হয়, আমরা সাধারণত জানি যে লিপিড হচ্ছে ইনসলিবল ইন ওয়াটার, ওয়েল, ফ্যাট, ওয়েল, ওয়াক্স, আমি ইনসলিবল ইন ওয়াটার। কিন্তু এই ফসফোলিপিড গুলো যেহেতু এর মধ্যে পোলার এবং নন পোলার দুটোই থাকে, পোলার বেশি থাকে, নন পোলার বেশি থাকে, পোলার একটা হেড গ্রুপ থাকে, ওই যে অংশটুকু সালফরিক অ্যাসিডের সাথে লিঙ্ক থাকে। এই জন্য ফসফোলিপিডকে বলা হয় অ্যাম্পিপ্যাথিক লিপিড, অ্যাম্পিপ্যাথিক লিপিড। টেডরে নিকোলাস গ্লোবে, এ ফ্রান্স কেমিস্ট, ফার্মাসিস্ট, প্রথম এই ফসফোলিপিডের ধারণা দিয়ে থাকে আর কি। দে আর প্রেজেন্ট ইন লার্জ অ্যামাউন্ট ইন নার্ভ টিস্যু, ব্রেন, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, হার্ট। এই ফসফোলিপিড গুলো আসলে কিন্তু আমাদের ভাইটাল অর্গান যেগুলো থাকে সেগুলোতে উপস্থিত থাকে আর কি। ফাংশন কি, যেটাই আমরা প্রথম ফাংশনটাই বললাম, মেইন কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন, লিপিড ট্রান্সপোর্ট অ্যাজ এ পার্ট অফ লাইপোপ্রোটিনস। তার মানে তোমরা এই যে কিছু কিছু তোমরা দেখবা যে এইচডিএল, এলডিএল লিপিড প্রোফাইল দেখে আর কি, কোলেস্টেরল দেখে আর কি, ব্যাড কোলেস্টেরল, খারাপ ভালো কোলেস্টেরল। এইটা কিন্তু এই মেইন ফাংশন হচ্ছে এই কম্পাউন্ড লিপিডের মধ্যে লাইপোপ্রোটিন নামে একটা পড়াবো আমরা, ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে থাকে। ইম্পর্টেন্ট ফাংশন ইন ব্লাড ক্লটিং, সেল মেমব্রেন কাজ করে থাকে। ইম্পর্টেন্ট ইন ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন অফ নিউট্রাল লিপিডস। ইম্পর্টেন্ট রোল ইন সিগন্যাল ট্রানজাকশন অ্যাক্রস দ্য সেল মেমব্রেন, সিগন্যালকে পাস করে দেয়, হরমোনাল সিগন্যাল, বিভিন্ন ধরনের সিগন্যালকে বলা হয়। তা আমরা যদি টাইপ করি, তোমার কি বলে এটাকে, যে ফসফোলিপিডের যদি টাইপ করি সেটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড। প্রথমটা হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড, পিএ শর্ট সংক্ষেপে বলা হয়, বা ফসফাটাইডেট। তারপরে হচ্ছে ফসফাটাইডাল
ইথানোনামিন যেটাকে বলতেছিল সেফালিন পিই, ফসফাটাইডাল কোলিন যেটার নাম হচ্ছে লেসিথিন, ফসফাটাইডাল সেরিন পিএস সংক্ষেপে, ফসফোইনিসিডাইডস। এই ফসফোইনিসিডাইডস অনেকগুলোই আছে, পিআই, পিআইপি, পিআইপি 2, পিআইপি 3 এরকম অনেকগুলোই আছে। আর তারপর স্ফিঙ্গোফসফোলিপিডের মধ্যে আছে সেরামাইড, সেরিব্রোসাইড, গ্যাংলিওসাইড, সালফাটাইড। জেনারেল স্ট্রাকচার অফ ফসফোলিপিড, গ্লিসারোফসফোলিপিড যেটা আর কি, এই এক্সটা লেখো, এক্স পর্যন্ত এই স্ট্রাকচারটা দাঁড় করায় ফেলো। দেখো এইটা হচ্ছে গ্লিসারল। আমরা বলছিলাম যে প্রথম দুইটার সাথে R2 দুইটা ফ্যাটি অ্যাসিড, যে কোনো ফ্যাটি অ্যাসিড হতে পারে, বিশেষ করে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। ফসফরিক অ্যাসিডের ফসফেট যুক্ত থাকে আর ওএইচ এর ক্ষেত্রে, ফসফরিক অ্যাসিডের সাথে ওএইচ এর সাথে ফসফেট যুক্ত থাকে। সাথে থাকতে এক্স হচ্ছে এডিশনাল গ্রুপ। এই এডিশনাল গ্রুপ, এই এক্স এর পরিবর্তন, দিস ইজ দ্য জেনারেল স্ট্রাকচার বলা চলে, যে যতগুলো ফসফোলিপিড আছে এইভাবেই গঠিত হবে, যত ফসফোলিপিড আছে, ঠিক আছে। যে এখানে একটা ফ্যাটি অ্যাসিড অন্যটা হতে পারে, বা কি হতে পারে, এখানে একটা ফ্যাটি অ্যাসিড, এখানে একটা ফসফেট কমন, এই এক্স গ্রুপের পরিবর্তন হবে যত স্ট্রাকচার পাবা। প্রথমে আসে যদি ফসফাটাইডিক অ্যাসিড, ফসফাটাইডিক অ্যাসিড পড়ে নেবা, ভেতরে অনেক কিছু আছে, যে তাদের ফাংশন কি, তারা কোথায় থাকে, তারা কিভাবে, যেমন ফসফাটাইডিক অ্যাসিড গ্লিসারল স্টারিফাইড উইথ ফ্যাটি অ্যাসিড কার্বন 1 and 2, তার মানে ফ্যাটি অ্যাসিডের স্টারিফিকেশন থাকবে কার্বন 1 এবং 2, 3 নম্বর কার্বনে থাকে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের এক্স গ্রুপ হচ্ছে OH, এখানে OH যার নাম হচ্ছে ফসফাটাইডিক অ্যাসিড। 3 নম্বর হচ্ছে লেসিথিন, এখানে কোথা থেকে আসছে, লেসিথিওস এগ ইয়ক থেকে আসছে। লেসিথিন আর মোস্ট কমন অফ দা ফসফোগ্লিসাইড কন্টেইনিং কোলিন অ্যাজ এ বেস বেসাইড ফসফাটাইডিক অ্যাসিড। তারপরে ফসফাটাইডিক অ্যাসিডের সাথে শুধু যুক্ত থাকবে যে ফসফাটাইডিক অ্যাসিড আমরা দেখলাম, এখানে দেখো R1 R2 একটা ফ্যাটি অ্যাসিড, দুইটা ফ্যাটি অ্যাসিড। এখানে বলছে যে কার্বন 2 অর কার্বন 3 অ্যাটাচ থাকবে গ্লিসারলের সাথে, গ্লিসারলের কার্বন 2 অথবা কার্বন 3 এর সাথে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হবে, একটা থাকবে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। নাম বলতে পারবে একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের, একটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের নাম বলতে পারবা কেউ? স্যার লিনোলেনিক অ্যাসিড। লিনোলেনিক অ্যাসিড, তাহলে একটা 2 অথবা 3 কার্বনের সাথে থাকবে একটা লিনোলেনিক অ্যাসিড, কার্বন 1 এর সাথে থাকবে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড 2 অথবা 3, যদি এখানে 2 ইউজ করো তাহলে এখানে 3 হবে। যে ফসফরিক অ্যাসিড যেটা যে ফসফেট গ্রুপ, সাথে একটা গ্রুপ থাকবে এডিশনাল বেস, যেটা আমরা বলে থাকি এক্স এর পরিবর্তে থাকবে এখানে হচ্ছে কোলিন। এক্স এর পরিবর্তে কি থাকবে, কোলিন। এই কোলিনের স্ট্রাকচার CH2 CH2 N + CH3 ব্র্যাকেটে 3, তাহলে এই কোলিনটা এখানে এক্স এর পরিবর্তে যুক্ত থাকবে। এই কোলিন ফসফাটাইডাল কোলিন যেটা আর কি, এই লেসিথিন, এই লাস্টে কোলিনের স্ট্রাকচারটা মনে রাখতে, এগুলো তো কমন। এখানে ভাগ ভাগ করে দেওয়া আছে আর কি, ফেটে দেওয়া হয়েছে আর কি, বন্ড আকারে দেখানো হয়েছে। সোর্স অফ লেসিথিন, সয়াবিন ইস্ট, গ্ল্যান্ডুলার এন্ড নার্ভাস টিস্যু। তার ফাংশন কি, নরমাল ট্রান্সপোর্ট এন্ড ইউটিলাইজেশন অফ আদার লিপিড ইন দ্য লিভার। অ্যাকশন অফ ফসফোলাইপেজ, ফসফোলাইপেজ একটা এনজাইম আছে, এটার অ্যাকশন কি আমরা এটা পড়াবো না, যদি লাগে পরে পড়াবো, এখন দরকার নেই। সেফালিন, যে ফসফোলিপিডের একটা ফসফোটাইডাল সেরিন অথবা ফসফোটাইডাল ইথানোনামিন, তার মানে যে জেনারেল স্ট্রাকচারটা আছে তার সাথে সেরিন যুক্ত হবে আর একটার সাথে ইথানোনামিন যুক্ত হবে। আমরা যে এই এক্স গ্রুপ দেখলাম, এই যে এক্স, এখানে কোলিন যুক্ত হয়েছে CH2 CH2 N + CH3, আর এখানে যুক্ত হবে সেরিন, ওই এক্স এর পরিবর্তে সেরিন এবং ইথানোনামিনের পরিবর্তে এক্স এর পরিবর্তে ইথানোনামিন। ফসফাটাইডাল কোলিন, ফসফাটাইডাল ইথানোনামিন ইজ কম্পোজড অফ গ্লিসারল, 2 ফ্যাটি অ্যাসিড এন্ড ফসফরিক অ্যাসিড, যেভাবে তৈরি হতে পারে আর কি। দেখো দিস ইজ স্ট্রাকচার, ফসফাটাইডাল ইথানোনামিন আর ফসফাটাইডাল সেরিন। সেরিন কি বলো দেখি, প্রোটিন না অ্যামাইনো অ্যাসিড? স্যার অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড স্যার। অ্যামাইনো অ্যাসিড, সেই অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারটা ওখানে শুধু এক্সেল, মানে আমি স্ট্রাকচারটা মনে রাখার ক্ষেত্রে অনেক সময় পরীক্ষায় থাকে, এদের ফাংশন থাকে, তাদের স্ট্রাকচার চায়,
তো এই জিনিসগুলো খেয়াল করবো আর কি। মানে একটা এত সবগুলো স্ট্রাকচার মুখস্থ করার দরকার নাই, একটা স্ট্রাকচারের সব ম্যাক্সিমাম অংশই সেম, শুধু হেড গ্রুপের পরিবর্তন থাকে আর কি। ফসফাটাইড আর ইনিসিটল, দেখো এখানে সবই ঠিক আছে, শুধু ইনিসিটল যুক্ত হয়েছে। স্ফিঙ্গোলিপিডস, আমরা একটা ফ্যাটি অ্যালকোহল পড়াইছিলাম তোমাদের, এরা মনোহাইড্রিক ফ্যাটি অ্যালকোহল, স্ফিঙ্গোসাইন, মনে আছে কিনা গত ক্লাসে পড়াইছিলাম। স্ফিঙ্গো বা তার আগে স্ফিঙ্গোসাইন, এই এখানে যে তোমার স্ফিঙ্গোলিপিডস, আমরা বলছিলাম যে স্ফিঙ্গোলিপিড যতগুলো হবে তার মধ্যে আগে দেখলাম যে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল গ্লিসারল থাকে, এখানে একটা অ্যামাইনো অ্যালকোহল যেটা থাকে সেটা হচ্ছে স্ফিঙ্গোসাইন, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে এই দুই ধরনের অ্যালকোহল এখানে ইউজ হবে, এই স্ফিঙ্গোসাইন আর হচ্ছে গ্লিসারল। তো এই স্ফিঙ্গোলিপিড যতগুলো থাকবে সেগুলো হচ্ছে স্ফিঙ্গোসাইন, তাহলে স্ফিঙ্গোসাইনের সাথে তাদের যুক্ত হবে। যেমন সেরামাইড, সেরামাইড is the fundamental structural unit common all sphingolipids, তাহলে স্ফিঙ্গোলিপিডের এর হচ্ছে কমন স্ট্রাকচার, দে কনসিস্ট অফ, এই সেরামাইডের স্ট্রাকচার তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে পুরোটাই যদি তুমি স্ফিঙ্গোলিপিডের স্ট্রাকচার দাঁড় করাতে চাও। দে কনসিস্ট অফ সিম্পলি অফ ফ্যাটি অ্যাসিড চেইন অ্যাটাচড টু এ অ্যামাইড লিঙ্কেজ টু স্ফিঙ্গোসাইন, এই স্ফিঙ্গোসাইনের সাথে কিন্তু রিলেটেড এই সেরামাইড। দেখো স্ফিঙ্গোসাইন, স্ফিঙ্গোসাইনের OH এর সাথে যুক্ত হচ্ছে সেরামাইডের একটা অ্যামাইড লিঙ্কেজ, যেটা আর কি সেরামাইড অংশটুকু। স্ফিঙ্গোমাইলিন সবই ঠিক আছে, এই সেরামাইডের সাথে বাকিটুকু যুক্ত হবে। সেরিব্রোসাইট, স্টেরল, স্টেরল, কোলেস্টেরল, এগুলো নাম শুনছো। স্টেরল আর রিলেটেড টু কম্পাউন্ড প্লে এসেনশিয়াল রোল ইন দ্য ফিজিওলজিক্যাল ইউক্যারিওটিক অর্গানিজম। তোমরা এই কোলেস্টেরল বা স্টেরলের নাম অনেকেই শুনে থাকবা, দিস ইজ দ্য কম্পাউন্ড লিপিডস। হ্যাঁ, পার্ট অফ, যেমন কোলেস্টেরলের মধ্যে, স্টেরলের মধ্যে কোলেস্টেরল ফর্মস এ পার্ট অফ দ্য cellular membrane in animals where it affects the cell membrane fluidity and nerves, serves as a secondary messenger development of signaling. In human and other animals, corticosteroids such as cortisol act as a signaling compound in cellular communication and general metabolism. এছাড়াও আরো ফাংশন আছে স্টেরল। স্টেরল may remain free and ester of fatty acid. স্টেরল কেমিক্যাল স্ট্রাকচার পড়ো দেখি, এখানে যে তোমার স্লাইডে একটা কেমিক্যাল নাম দেখতেছ, স্টেরলের নামটা পড়ো দেখি। সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনানথ্রিন। জি স্যার। হ্যাঁ, সাইক্লোপেন্টানো পারহাইড্রোফিনানথ্রিন, ঠিক আছে। এদিকে অনেক সময় স্টেরলের আসে। প্রোস্টাগ্ল্যান্ডিন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট compound lipids for animal body. There are a lot of function involved, মানে prostaglandin involved in lot of function in animal body. Animal এর বিভিন্ন ফাংশন কে, this is very very important lipids for animals. The prostaglandins are group of lipid compound that are derived enzymatically from fatty acid. এই prostaglandinটা তৈরি হয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড বিভিন্ন ধরনের এনজাইমেটিক রিঅ্যাকশনের মাধ্যমে। একটা নির্দিষ্ট এনজাইম আছে যেটা ডাইরেক্টলি ইনভলভ টু সিনথেসিস অফ prostaglandin in the body, have important function in animal body. Prostaglandins are synthesized from PUFA. PUFA হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, সেটা কার্বন 18, কার্বন 20, সালফানিক অ্যাসিড, অ্যারাকিডনিক অ্যাসিড, এইগুলো থেকে এই prostaglandin তৈরি হয়। They are first isolated from prostate glands of sheep by von Euler and named by him. আসলে তার নাম অনুসারেই এই prostaglandin prostate glands থেকে তৈরি হয়, প্রথম আইসোলেটেড হয় আর কি শিপের, যে এগুলো এখান থেকে আইসোলেট করে তারা প্রথম দেখে যে ভন ইলুয়ার, ইলুয়ার তার নাম অনুসারে আসলে এই prostaglandin নাম হয়েছে। ফাংশন অফ prostaglandin, কন্ট্রাকশন অফ স্মুথ মাসল, তোমরা এগুলোর ব্যাখ্যা পড়বা। কন্ট্রাকশন অফ স্মুথ মাসল, হাউ দে কন্ট্রাক্ট করে আর কি, কন্ট্রাকশন করে। কার্ডিয়াক কন্ট্রাকশন কিভাবে করে, কার্ডিয়াক কন্ট্রাকশন। ব্লাড প্রেসার কন্ট্রোল, কিভাবে তারা ব্লাড প্রেসার কন্ট্রোল করে, এগুলোর ব্যাখ্যা পড়বা। গ্যাস্ট্রিক সিক্রেশন, আমি হয়তো এরকম দিতে পারি যে এক্সপ্লেইন prostaglandin কন্ট্রোল দ্য ব্লাড প্রেসার, এক্সপ্লেইন, অথবা এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট, তাহলে তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে যে কিভাবে করে আর কি।
সোডিয়াম আয়ন আমটাকে সাহায্য করতে পারে, গ্যাস্ট্রিক সিক্রেশনে সাহায্য করতে পারে, রেগুলার ক্যালসিয়াম মুভমেন্ট অ্যানিমাল বডি, কন্ট্রোল হরমোনাল রেগুলেশন, কন্ট্রোল সেল গ্রোথ, এগুলোর ক্ষেত্রে প্রোস্টাগ্ল্যান্ডিন হেল্প করে থাকে। এইগুলোর প্রত্যেকটা লাইন এক একটা প্রশ্ন হতে পারে, ঠিক আছে? ব্যাখ্যা করতে হবে, এটা পড়ে নিবা, না পারলে আমাকে বলতে পারো, আমি হয়তো সাজেশন দিতে পারি, বাট আমি পড়াবো না, তোমরা দেখে নিবা আর কি। লাইপোপ্রোটিন, আমাদের সবাই নাই, শেষ। লাইপোপ্রোটিন আমরা যেটা বলেছিলাম যে দেখবা যে তোমরা অনেকেই বলে যে তোমার কোলেস্ট্রল বেড়ে গেছে, কোলেস্ট্রল কমে গেছে, অথবা খারাপ কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল, এভাবে এইচডিএল এলডিএল যারা লিপিড প্রোফাইল করে তোমরা দেখবা যে তাদের কেমিক্যাল টেস্ট গুলো এই নামে থাকে, এইচডিএল কত, এলডিএল কত, কিছু আছে ব্যাড কোলেস্ট্রল, কিছু আছে খারাপ কোলেস্ট্রল। এই জিনিসগুলো হচ্ছে লাইপোপ্রোটিন। A lipoprotein is a biochemical assembly that contain both protein and lipids. লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত এই প্রোটিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যানিমাল হিউম্যান। মেনি এনজাইমস, ট্রান্সপোর্টার, স্ট্রাকচারাল প্রোটিন, অ্যান্টিজেন, টক্সিন আর লাইপোপ্রোটিন, অনেকগুলো জিনিস এর মধ্যে ইনভলভ। 4 মেজর ক্লাসেস অফ গ্রুপ অফ লাইপোপ্রোটিন হ্যাভ বিন আইডেন্টিফাইড। সে 4টা গ্রুপ আমরা দেখব। একটা হচ্ছে সাইলোম্যাক্রনস। সাইলোম্যাক্রনস এর আগে ফাংশন কি? ক্যারি ট্রাইগ্লিসারাইড মানে ফ্যাট, যেটা আর কি, ফ্রম ইন্টেস্টাইন টু দ্য লিভার। লিভারে কিন্তু সবকিছুই মেটাবোলাইজ হয়। যদি এই সাইলোম্যাক্রনস কমে যায় তাহলে কিন্তু এই মানে ফ্যাট গুলো ইন্টেস্টাইন থেকে লিভারে যাবে না, স্কেলিটাল মাসল এন্ড টু অ্যাডিপোস টিস্যুতে যাবে না। কনসেন্ট্রেশন ইনক্রিজ ইন দ্য করোনারি থ্রম্বোসিস এন্ড অ্যাথেরোক্লোসিস। যদি কোনো কারণে সাইলোম্যাক্রন পরিমাণ বেড়ে যায় তাহলে এই সমস্যাগুলো হতে পারে, করোনারি থ্রম্বোসিস হতে পারে, অ্যাথেরোক্লোসিস হতে পারে। ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন ভিএলডিএল, হ্যাঁ, নিউলি সিনথেসাইজড ট্রাইগ্লিসারল, মানে কেবলই একটা ফ্যাট সিনথেসাইজ হলো, এগুলো লিভার থেকে অ্যাডিপোস টিস্যুতে নিয়ে যায়। লো ডেনসিটি লাইপোপ্রোটিন ব্যাড কোলেস্ট্রল, যেটাকে আমরা বলে থাকি ব্যাড কোলেস্ট্রল, যার কারণে বডিতে যদি এই ব্যাড কোলেস্ট্রল পরিমাণ বেড়ে যায় তাহলে তার করোনারি অ্যাথেরোক্লোসিস হওয়ার সম্ভাবনা বেশি, হার্ট ডিজিজ যেটা আর কি। হাই ডেনসিটি লাইপোপ্রোটিন এইচডিএল, এটা যদি কারো কমে যায় তাহলে সমস্যা আছে, এটাকে বলা হয় গুড কোলেস্ট্রল। এদের ফাংশন হচ্ছে কোলেস্ট্রল কালেক্ট করে কোথা থেকে? বডি টিস্যু থেকে, এন্ড ব্রিং ইট ব্যাক টু দ্য লিভার। যখনই বডি থেকে সেগুলো টিস্যু থেকে তারা কালেক্ট করবে, যদি কালেক্ট করে হ্যাঁ কোলেস্ট্রলকে এবং পাঠায় দেয় লিভারে, তাহলে অবশ্যই এটা মেটাবোলাইজ হবে। যদি এটা কমে যায় তাহলে দেখবে এই কোলেস্ট্রল গুলো বডি টিস্যুতে রয়ে যায় আর কি। দিস ইজ স্ট্রাকচার অফ লাইপোপ্রোটিন। Thanks to all. This is all about lipid, chemistry of lipid.